কিন্তু মা গো, স্বামী যে একটা ধমক দিল, মুখ যে ফুলে রাখলেন, বিছনা যে আলাদা করলেন, স্বামী আপনার গায়ে ধরলে সারা দিয়া ফালায় দিলেন। মনে রাখবেন, আল্লাহর নবীর হাদিস শরীফ আমি পড়লাম, নবী আমার বলতেছে, কোন মহিলাকে তার স্বামী রাত্রবেলা তার আত্মসংযমের জন্য বিছানায় ডাক দিল, ওই মহিলা যদি বিছানার মধ্যে না যায়, স্বামীর দিক থেকে অন্যদিকে মুখ ফিরে রাখে, তাহলে আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলার গজব দিতে থাকে। মা বোনেরা, দিনে যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা যেন স্বামী স্ত্রীর বিছানায় বালিশ একটা হয়। নবী আমার বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? নবী আমার বলে, কোন স্বামী স্ত্রী যখন বিছানার মধ্যে ঘুমাইবা, তোমাদের বালিশ যেন একটা হয়। ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি বলতেছেন, স্বামী স্ত্রী যত লাইগা থাকবে, একজন আরেকজনের সংস্পর্শে থাকবে, আল্লাহ তাআলার অঢেল পরিমাণ রহমত, মানে তাদের মাঝে যত ফাঁকা জায়গা থাকবে না, এই রহমত দিয়া ওই জায়গাগুলো আল্লাহ ফুরাইয়া দিব। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবীজি আরো কড়া কথা বলছেন, কোন মহিলা চুলার মধ্যে ভাত রান্না করতেছে, উতরে পড়া জায়গা, এই টাইমে যদি তার স্বামী তাকে ডাক দেয় মোহাব্বতের জন্য, মায়ার জন্য, ওই মহিলা যদি তার স্বামীর ডাকে সাড়া না দেয়, তাহলে ওই মহিলাকে লানতের ফেরেশতারা গজব দিতে থাকে। ওই মহিলার ভাত সামলানোর আগে তার স্বামীকে সামলানো তার জন্য ওয়াজিব হয়ে জায়গা। ও মা বোনেরা, কেমনে তুমি তোমার স্বামীর কথা শোনো না? আরে মা বোনেরা, স্বামী তোমার বাজারে মার্কেটে যাইতে নিষেধ করে তুমি চইলা যাও, আর আল্লাহর নবী বলে কোন মহিলা স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতেও যাইতে পারবে না। আরে বাবার বাড়ি দূরের কথা, মহিলারা কত কত জায়গায় চলে যায়, কিন্তু এরা স্বামীর আদেশ মানতে চায় না। মনে রাখবা গো মহিলারা, তোমরা তোমাদের স্বামীর আদেশটা মানবা, কিন্তু সমাজের মধ্যে শুধু মহিলারা দুষ্টাম। কষ্ট দিতেছে আপনারা? কষ্ট দিতেছে আপনারা? এবার কিন্তু ওয়াজ আপনারা বিপক্ষে যাবে, অসুবিধা হবে। সমাজের মধ্যে শুধু মহিলাদের দোষ দিলে চলবে না, আমরা বেড়াইতের অনেক দোষ আছে। একটা পরিবারের মধ্যে একটা মহিলা 3 কারণে অশান্তি করে। ইয়া রাসূলুল্লাহ, কোন 3 কারণে অশান্তি করে? নবীজির মুহাক্কিক আলেমগণ বলতেছে, একটা মহিলা তার পরিবারের মধ্যে অশান্তি করে 3 কারণে। 1 নাম্বার কারণ তার স্বামীর অবাধ্যতা, স্বামীর পরকিয়া, স্বামীর অবাধ চলাফেরা। 2 নাম্বার তার শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা। 3 নাম্বার ওই মহিলার মায়ের কান ফরা। কেমনে শুইনালন বাবারা? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, যখন ওই ব্যক্তিটা আমার ঘরের দরজায় আঘাত করলো, আমার নবী তখন আমার ঘরে ছিল না। আমি ঘর থেকে জবাব দিলাম, এ নবীর কলিজার টুকরা সাহাবী, আমার নবী তো নবীর ঘর মোবারকে নাই। নবী মসজিদে নববীর একবারে কাবার দিকে, বাইতুল্লাহর দিকে ফিরা, বা হযরতে বেলাল মসজিদের পাশে খেজুরের বাগানে কেন জানি আমার নবী গেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খেজুর বাগানের কাছে গেছে। এবার তুমি অপেক্ষা করো, আমার নবী এখন